এদিকে শেখ শাহজাহানের জেল হেফাজত 14 দিনের জেল হেফাজতের নির্দেশ বসিরহাট আদালতের। এই প্রথম জেল হেফাজতে যাচ্ছে সন্দেশখালীর মাস্টার মাইন্ড। বসিরহাট সংশোধনাগারে রাখা হবে শাহজাহানকে। আদালতে সিবিআই এর দাবি, ইডি অভিযানের সময় ফোন করে লোকজন ডাকেন শাহজাহান। পাল্টা শাহজাহানের আইনজীবীর দাবি, কাউকে ফোন করতেই পারেন, তার মানে এই নয় যে গন্ডগোল করবার জন্য তাদের ফোন করে ডেকেছেন। সিবিআই আদালতে আরও দাবি করেছে শাহজাহান প্রভাবশালী এবং দীর্ঘদিন ধরে গা ঢাকা দিয়েছিল। যদিও শাহজাহানের আইনজীবীর দাবি, তারা আদালতে প্রমাণ করতে পেরেছেন যে শাহজাহান ফেরার ছিলেন না। কোর্টে দাঁড়িয়ে বলেছি যে আমি যদি কাউকে ফোন করি তার মানে এই না যে আমি কাউকে ইনভেস্টিগেশন করলাম যে তুমি এদেরকে মারধর করো। এটা আমরা কোর্টের কাছে বলেছি। ওনারা বারবার বলছিলেন যে এরা ইনফ্লুয়েন্সিয়াল পার্সন, এরা অ্যাবসকন্ড করবে, কিন্তু আমরা বলেছি যে না, এরা অ্যাবসকন্ড করবে না। আর ওনারা বলছিলেন যে এ পালিয়ে গিয়েছিল, দীর্ঘদিন ধরে অ্যাবসকন্ড ছিল, কিন্তু আমরা কোর্টের কাছে দেখাতে পেরেছি এখনও পর্যন্ত যে এসিজিএম সাহেব যে কোর্টে মামলাটা বিচার চলছে সেই কোর্ট কিন্তু শেখ শাহজাহানকে অ্যাবসকন্ডার হিসেবে ডিক্লেয়ার করে। সিবিআই তো বিভিন্ন দাবি করছেন, কিন্তু আমরা বলেছি যেটা সম্পূর্ণ মিথ্যা ঘটনা। এরা একটা নির্দোষ, এদেরকে ফাঁসানোর জন্য সিবিআই এই ধরনের বক্তব্য দিচ্ছে। আজকে 164-এর জন্য 3 জনে প্রেয়ার দিয়েছে, তার মধ্যে 2 জন হচ্ছে আসামি আর 1 জন হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট উইটনেস। টিআই প্যারেডের কোনো প্রেয়ার দেয়নি, ওরা শুধু বলেছে যে ইনিশিয়াল স্টেজ, পরবর্তীকালে আমাদের টিআই প্যারেডের জন্য দরকার হতে পারে। শরীর সুস্থ আছে, দোয়া করো। বড়বাবু অন্যায় করিনি, আল্লাহ বিচার করবে ভাই, আল্লাহ বিচার করবে। আমরা বলিনি ভাই অন্যায় করবে, বড়বাবু সত্যের জয় একদিন, বড়বাবু আল্লাহ বিচার করবে। হ্যাঁ ভালো আছে ভাই, দোয়া প্রচুর, ইনশাআল্লাহ দোয়া হচ্ছে, অসুবিধা নেই। আল্লাহর কাছে প্রচুর দোয়া করতেছি, ঠিক আছে? সবাই দোয়া করে, হ্যাঁ আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ যেন কোনো অন্যায় করে দেয়। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।